রোহিঙ্গা ক্যাম্প বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির। এখানে বসবাস করছে বাস্তুচ্যুত 11 লাখের বেশি রোহিঙ্গা। সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। আক্রান্ত রোহিঙ্গারা অবাধে ক্যাম্প থেকে বের হয়ে মিশছে স্থানীয়দের সাথে, করছে স্বাভাবিক জীবনযাপন। ফলে এইচআইভি আক্রান্তের সংখ্যা দেখা দিয়েছে স্থানীয়দের মাঝেও। তাদেরকে কিভাবে আলাদাভাবে রাখা যায় এবং অন্যান্য যাতে এই এইডস ছড়াতে না পারে সে ব্যাপারে আরো সুন্দর পদক্ষেপ কিভাবে নেওয়া যায় সেটি আমরা প্রত্যাশা করি। এইডস রোগীদেরকে শনাক্ত করে একটি আইসোলেশন সেন্টারে বা এনজিওদের কোনো একটা হসপিটালে নিয়ে গেলে আমার মনে হয় এই কক্সবাজারে এইডস সংক্রমণ কম হবে। এই প্রাদুর্ভাব থেকে রক্ষা করার জন্য আপনারা প্রশাসনিকভাবে এবং আমরা যারা সচেতন ব্যক্তি আছি আমরাও একযোগে আপনাদের সাথে আওয়াজ তুলব, প্রশাসনকে আমরা তাগাদা দেব। গেল 3 মাসে শুধুমাত্র সদর হাসপাতালের নমুনা পরীক্ষায় এইচআইভি পজিটিভ হয়েছেন 53 জন। এর মাঝে 41 জনই রোহিঙ্গা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। চিকিৎসকরা বলছেন রোহিঙ্গাদের মাঝে বহু বিবাহ প্রচলন আর অবৈধ মেলামেশাই এর কারণ। রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে এই সংক্রমণের হার সবচেয়ে বেশি। তাদের মধ্যে যে রিস্কি বিহেভিয়ার যেটা বলে যে অবাধ যৌনাচার এবং সাথে সাথে তাদের মধ্যে বহু বিবাহ প্রচলন রয়েছে। এই বহু বিবাহ প্রচলনের মাধ্যমে তাদের মধ্যে ঝুঁকির মাত্রাটা বেশি এবং আরও দেখতে পাচ্ছে যে সেখানে গর্ভবতী নারীদের থেকে তার শিশুর মধ্যে ছড়িয়ে পড়ছে। এদিকে আক্রান্ত রোহিঙ্গারা যাতে ক্যাম্প থেকে বের হয়ে স্থানীয়দের সাথে মিশতে না পারে সেজন্য ক্যাম্পের ভেতরেই আলাদা জোন করার দাবি জনপ্রতিনিধিদের। আক্রান্ত মানুষগুলো যদি ক্যাম্পের থেকে বেরিয়ে আসে তাহলে অবশ্যই আমরা যারা স্থানীয় জনগোষ্ঠী আছে তাদের জন্য অবশ্যই ঝুঁকির কারণ। এখনই সতর্ক না হলে ভবিষ্যতে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। আফরিন পপি, মোহনা ডিজিটাল।